আচ্ছা, অনেককে দুর্বল লাগে, এই যে পড়ার সময় দেখা যাচ্ছে যে শক্তি ঠিকভাবে পাচ্ছে না, ওই সময় দুর্বল লাগে, এইরকম কারা কারা হাত উঁচু করেন তো। আচ্ছা, ওরে বাবা, ঠিক আছে। শোনেন, যখনই দুর্বল লাগবে, একদম সহজ বুদ্ধি, খুব সহজ। যদি প্রেশার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না, ওর স্যালাইন একটা 1/2 লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন, তার সাথে ওর স্যালাইন একটা খেয়ে ফেললেন, তার সাথে 2টা জাস্ট হচ্ছে যে 2টা খেজুর খাবেন। ওর স্যালাইন আর 2টা খেজুর, ওর স্যালাইন আর 2টা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই 2টা কাজ করার পরে চোখটা আছে না, চোখটা 2 থেকে 5 মিনিট বন্ধ করে রাখবেন। চোখ যখনই 2 থেকে 5 মিনিট বন্ধ করলেন, বন্ধ করার পরে শুনেন, একটা কলম নেবেন, কলম নেওয়ার পরে কলমটা একটা বড় বৃত্ত আর্ট করলেন, ছোট 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 এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না, একদম একটা পয়েন্টে। এটা আর্ট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি। যখন কেন্দ্রে যাবে, আমার ব্রেনটা পুরোপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে। 3টা কাজ বলছি। প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন 1/2 লিটার পানিতে, 2টা হচ্ছে খেজুর। তারপরে এইরকম করে একটা বৃত্ত আর্ট করতেছেন, বৃত্তটা আর্ট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল, আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে। এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব। পড়া যখন আপনি শুরু করবেন, পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন, অনেকেই বলে যে আমি তো পড়তে পারি, প্রত্যেকদিন মনে হয় আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব, শুক্রবার মনে হয় শনিবার, তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন, ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর 3-4টা দিন যাও, 1 তারিখ থেকে শুরু করবো, এরকম হয় না? কারা কারা হাত উঁচু করেন তো। ও ভেরি ফাইন। আচ্ছা, এইটার সমাধান কি, এবং এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি। তাদের 1 নম্বর সমস্যা কি জানেন? তারা রুটিন করে 18 থেকে 20 ঘন্টা পড়বে, 3 থেকে 4 ঘন্টা ঘুমাবে, এবং 1 মিনিটও বাদ নাই, প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া। তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো 18 ঘন্টা পড়তেছি, আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক, ঠিক না? এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে, মনে করে যে ঠিক আছে ফেসবুকে 5টা মিনিট যাই, যে এই তো চলে আসতেছি, ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি, যে রাত শেষ, আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে, দুপুরও শেষ, ঠিক আছে এই দিনটা গেছে, শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে। আচ্ছা, এটার সমাধান কি? সমাধান চান না? সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন, লিখে রাখতে হইতো, ধরবো কিন্তু আমি, কিন্তু আজকের লেকচারটা খুব খুচর মচর হয়েছে, কিন্তু এখন আমরা সাজাই নিব ইনশাল্লাহ। যখনই পড়তে বসবেন, পড়ার আগে 1 মিনিট পড়বেন, যে ভাই এটা আবার কেমন কথা। পড়ার আগে টার্গেট করবেন যে আমি 1 মিনিট পড়বো, জাস্ট 1, যে ভাই এটা আবার কেমন কথা। ব্রেনকে যখন বলবেন যে 1 মিনিট, ব্রেন কবে 1 মিনিট তো ঠিক আছে পড়া যায়। 1 মিনিট শুরু হইলো, আপনি অবাক হয়ে যাবেন, 2 মিনিট পড়লেন, 3 মিনিট, তারপরে যে না পড়বো না, কিন্তু ব্রেন বলবে যে না আরেকটু পর, 5 মিনিট, 7 মিনিট, এইরকম করে করে আপনি টার্গেট করছেন 1 মিনিট পড়া, কিন্তু 5-7 মিনিট পড়লেন, পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নিব। কি রেস্ট? একটা বুদ্ধি আছে আমার কাছে। কয়েন দেখছেন? কয়েনটা আছে না, 5 মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন, বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের 2টা কাজ রাখবেন। কীরকম? যে যদি শাপলা উঠে, শাপলা, তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো, হাঁটবো। আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে, তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হচ্ছে 2-3 মিনিট কথা বলবো। তাহলে ব্রেন খুব মারাত্মক, কিরে একটা নতুন জিনিস হবে, যে শাপলা উঠলে হাঁটবো, যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, ঠিক আছে। একবার টর্চ করলেন, করার পরে শাপলা উঠছে, হাঁটতে বের হইলেন। যখন আপনি হাঁটবেন না, হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে, একটা উপাদান আছে যার নাম কর্টিসল, সেই কর্টিসলটা কমতে থাকবে। আপনি যখনই হাঁটতেছেন কর্টিসল কমতেছে, এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না, তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এন্ডরফিন। এন্ডরফিন কি জানেন? ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট, আল্লাহ হেফাজত করুক, দেখবেন যে ড্রাগ যখন নিছে, তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে, ভাই খুব ভালো আছি, কি সুন্দর অসাধারণ দুনিয়া, হেভি খুশি, তা কি ব্যাপার, আর কি হয়েছে? ওই সময় কি হয়, ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, ইলিউশন হয়। সহজ করে বলি, ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, সে নাচতেছে, ঘুরতেছে, অন্যরকম মজা। এবং ওই সময় তাকে যে যেইটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও।
তারপরে আপনার ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল, তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন, হ্যাঁ কিসের কি বলছিস, তো কোনো জিনিস খেয়াল নাই, ফালতু বলোক, এই সময় তুই আসছিস, অন্যরকম খারাপ ব্যবহার। তাই এইটা যে হয়, এইটার কারণটা কি জানেন? যেই সময় আপনি ওর মনটা খুব চাঙ্গা ছিল, ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয়, ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন। তার মানে আপনি যখন হাঁটবেন, হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয়। এন্ডরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে। আচ্ছা, মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো? খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না? তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে? এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে একটা নিয়ম আছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তো অনেকে মনে করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, টাইম লস। নো, আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইনগুলো এত অ্যাক্টিভ হবে, নিউরনগুলো, ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম, লেড, সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান, যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালীগুলো আছে না, এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে, রক্তের নালীগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে, ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ, পয়জনের মতো জিনিস তৈরি করে। এখন ওইটাকে আপনি কীভাবে পরিষ্কার করবেন? পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল দিয়া, সাবান দেওয়া হবে না, ওইটার জন্য আলাদা মেডিসিন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। কি নাম? আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন, রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন, এই রক্তের নালীকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে। অক্সিটোসিন কি মার্কেটে যা 100 টাকা 500 টাকা দিয়ে কিনে পাবেন? কোথায় আছে জানেন? এই যে আপনার পছন্দের মানে ভাই বোন, আব্বা আম্মা, তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম, একটু মোবাইলে কথা বললাম, তখন অক্সিটোসিন ক্ষরণ হয়। তখন কি ক্ষরণ হয়? আচ্ছা, আপনারা এখানে যারা যারা আছেন, ছোট বাচ্চাকে দেখলে, ছোট বাচ্চা, যারই ছোট বাচ্চা হোক, সেটা ছোট ভাই বোন যার হোক, বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার? হাত উঁচু করেন তো। 100-তে 100 আমি এটা পড়ি যে কী ব্যাপার, ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে? ছোট বাচ্চার ব্রেইনের মধ্যে কোনো শয়তানি আছে? ওকে চিন্তা করতেছে কেমনে আর পকেট থেকে 20 টাকা বের করে খাবে? ও চিন্তার মধ্যে আছে? নাই। ওর চিন্তা কি? সবসময় পজিটিভ। ও যেটা মনে সেটাই মুখে, যা আছে তাই বলতেছে। ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন, তখন একটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো, ওয়াইফাই চিনেন তো? তখন একটা ওয়াইফাইয়ের মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয়। যে ভাই এটা আবার কি? হ্যাঁ, এইটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো সহজ করে বলি, এই জায়গায় যদি একটা ওয়াইফাইয়ের কোড দেই, আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না। এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন, তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, অক্সিটোসিন। এই জন্য ছোটো বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন, তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন, মজা করতেছেন, তখন আপনার রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হবে। রক্তের নালীগুলো তখন সার্ফ এক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না, তখন রক্তের নালীগুলো কীভাবে পরিষ্কার হবে? এই যে কথা বললেন, ছোট শিশুর সাথে একসাথে থাকলেন, তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি, দাদা দাদি, নানা নানি, এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই, তাহলে বলেন তো, দাদা দাদি, নানা নানি, তাদের সাথে যদি নাতি নাতনি থাকে, তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি, নানা নানি, এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না? এতে করে দাদা দাদি, নানা নানি, তাদের রক্তের নালী কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার? এ কথা কন না কেন? পরিষ্কার। পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে? তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন? তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি, যে সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে মানেটা কি? সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি। বেহেশতের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে, কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই। এই যে খাচ্ছে না সবাই হাত বাঁকা করে, তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নেই, হাত এরকম সোজা, মানে বাঁকা করতে পারবে না। আর দোজকের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়েছে, আছে, কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না। তা যারা বেহেশতের মধ্যে থাকবে, এটা বোঝার জন্য, আসলে তো বেহেশত কেমন সেটা তো অন্যরকম, জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছি। তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেহেশতে যাবে, তারা কি মানসিকতা কি ভালো না খারাপ? ভালো। ভালো মানুষতা কি অন্যকে হেল্প করব কি হেল্প করব না? আচ্ছা, আমার হাত এরকম বাঁকা করতে পারতেছি না, ওরও হাত বাঁকা করতে পারতেছে না,
আমি তো নিজে খাইতে পারবো না, কিন্তু আমি যদি চাই, আমার যদি মনটা উদার হয়, আমি আমার খাবারটা ওর মুখে দিতে পারবো না? ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না? সবাই খাইতে পারবো না? আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে, এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি গ্যাঞ্জামবাজ? হাত বাঁকা করতেছে না, খালি মাইর শুরু করে দিছে। তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস। লাস্টে করছে যে কি হইলো, কয় যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য। আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা? মেন্টালিটির সমস্যা। কিসের সমস্যা? মেন্টালিটির। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাইলে এই যে পয়সা টর্চ করলেন, টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন। অনেকে বলতেছে যে না, আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই। অনেকের আছে না আব্বা আম্মা নাই, কি করবে? বুদ্ধি আছে। আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে, কি জানেন? আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন। যে আপনি কি করছেন, আল্লাহর সাথে কথা কবেন? হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে, কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থেতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন। আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন, আচ্ছা দেখেন তো, আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক, হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে, ওর মাস্তানিটা দেখছেন, ওর শক্তিটা। কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে, ও কিন্তু কিছু কোয়া যাবে না, গ্যাঞ্জাম লাগিয়ে দিবে, এরকম হয় না? তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে, তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে? শক্তি কি হবে? বেশি হবে। তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বুদ্ধি, কিছু না, আপনি আপনার কোরআন পড়েন, হাদিস পড়েন, নামাজ পড়েন, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান। এবার দেখেন একটা জিনিস বলি, এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, কোষগুলো, এই কোষগুলো মোবাইলের যে, এই যে মোবাইল আছে না, যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি, তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায়, তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায়। এইখানে যারা যারা আছেন, মনে হইতো যে 9-10-এ পড়াশোনা ভালো ছিল, এখন পড়া অতটা ভালো মনে থাকে না, পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে, এইরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা ঠিক আছে, নামান, কোনো সমস্যা নাই, ট্রিটমেন্ট আছে। যে এরকম খেয়াল থাকে না, না? আচ্ছা শোনেন, আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে? পানি, মাথা যে আছে না, মাথার মধ্যে এক রকমের পানি আছে, এই পানিটাকে বলে সিএসএফ। কি নাম বলে? সিএসএফ। শুনেন, আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না, এইটার ওজন প্রায় 1.5 কেজি, 1.5 কেজি। কিন্তু 1.5 কেজি ওজনের মাথা, মনে হয় কি মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না, ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না? আর্কিমিডিসের সূত্র, তখন মাত্র ব্রেনটা 50 গ্রাম হয়। কত গ্রাম? 50 গ্রাম। ব্রেনটা যেই পানির মধ্যে থাকে, সেই পানির, ব্রেনটা যেই পানিতে ডুবে থাকে, সেই পানির সবচেয়ে পছন্দের খাবার, 1 নম্বর পছন্দ হচ্ছে মধু। কি খাবার? মধু। মধু নিয়ে যে আল্লাহ সূরা বানিয়েছে, এমনি বানায় নেই। মধু যদি কেউ রেগুলার পান করে, তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে, ডুবতেছে, ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নম্বর খাবার কোনটা? মধু। আরেকটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি, ঘুম। আরেকটা কি বলছিলাম? ঘুম। আচ্ছা শোনেন, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে পাওয়ারফুল। যে ভাই এটা কীভাবে করব, বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে, বেশি পরিমাণ ঘুম। আচ্ছা, পরীক্ষা আসলে, পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার? হাত উঁচু করেন তো। ভেরি ফাইন। আচ্ছা শুনেন, আমি বলি, এটা লিখে রাখেন, পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত? আপনারা জানেন এটা? কোথায় শুনলেন? ও, পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে, শুনেন। এই শুনেন, আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না, এক সময় হঠাৎ করে বিসিএস এর রেজাল্ট দিল, মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল, একসাথে সবাই যখন ঢুকে, দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে, কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে? এরকম হয়তো আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়তে যাবেন, তখন ব্রেইন এরকম জ্যাম হয়ে যাবে। যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কীভাবে ছুটাবো? বুদ্ধি আছে। শোনেন, নর্মালি আপনি যা ঘুমান, নর্মালি আপনার 7 ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক। পরীক্ষা যখন আসবে, সেইটা আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আরও বাড়াবেন। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, কারণটা কি? আপনি যেই পড়াটা পড়বেন, পড়াটা নর্মালি আপনার এই পড়লাম, আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আছে না একটা বৈঠকখানা থাকে না, বাইরে ওই যে কয় না আগিনা,
যখন আমরা একটা পড়া পড়ি, ব্রেইনেরও একটা হচ্ছে আঙিনা আছে, ওইখানে যে পড়াটা আগে থাকলো, ওইখানে থাকলে কাম হবে না, ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে। ওইটার একটা স্পেশাল নাম আছে, হিপ্পোক্যাম্পাস। কি নাম? খুব কঠিন নাম, যাই হোক মনে রাখেন যে মেইন সফটওয়্যার, যেই একদম লং টার্ম সফটওয়্যার, সেইখানে ঢুকাইতে হবে। তা ওই সময় ওই যেই পড়াটা আপনি এখন পড়লেন, এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো, ওইখানে থেকে কাজ হবে না, ওইটাকে ঢুকাইতে হবে একদম ড্রয়িং রুমে। তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম, সেই টাইমে সে ড্রয়িং রুমে যায়, সেটা হচ্ছে ঘুমানোর টাইম। আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না, তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না? বেশি পড়া যদি আপনি পাস করতে চান, ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান, তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই? বেশি পরিমাণ ঘুমাইতে হবে। বেশি পরিমাণ ঘুমাবেন, ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে। আচ্ছা, পড়ার সময় লেখেন কারা কারা? হাত উঁচু করেন তো। আমার মনে হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে, যাই করছি সব খালি পজিটিভ। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা। আচ্ছা আমি বলি, আপনি যখন লিখেন, আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে 7টা কানেকশন, হাতে লিখলে 100টার বেশি, 100টার। আপনারা 1 নম্বর স্টুডেন্ট হবেন। যখনই পড়েন কিছু বুঝাবুঝির দরকার নাই, বুঝা পড়ে। সবাই ভুলটা কি করে জানেন? কয় আগে একটু পড়ি বুঝি তারপরে লিখবো। না, বুঝাবুঝি বাদ, প্রথম কথা লেখা শুরু করেন, যে ভাই এটা কেমন কথা, লেখেন। আপনি যখন লিখবেন না, আপনার পড়াটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হবে, আর ব্রেইনের 100টা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল। পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন, লিখছেন পড়া আপনার মাথায় চলে আসছে, লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আমরা আগেকার দিনে শুনতাম না লেখাপড়া, এখন তো কয় পড়া লেখা, এটা ঠিক না, লেখাপড়াটাই ঠিক। তার মানে লেখাটা আগে, তারপরে পড়েন। আগে লিখবেন তারপরে পড়েন, খুব খুব দামি। এইটা তো নিশ্চয়ই শিখে ফেলছেন। লেখার ক্ষেত্রে কোন কালি ব্যবহার করবেন? ও বাবা, সব মুখস্থ, নতুন জিনিস দিতে হবে। লেখার সময় হচ্ছে নীল কালি, এটাও মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই যে যখন আপনি পড়া শুরু করেন, এটা কি জানেন কঠিন পড়া? আমি বলি আপনাদের কোন পড়াগুলো কঠিন লাগে আমি জানি, আমি বলি, দেখেন মিলান তো। ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, এটার মধ্যে বুঝছেন তো? আচ্ছা, গ্রুপ ভার্ব, হ্যাঁ কঠিন লাগে না? আচ্ছা, এটা কেন কঠিন লাগে সেটা বলি। এই গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম আছে না, এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করে, এটা আগে মাথায় রাখতে হবে। ব্রেন একটা না, একই রকম সর্বোচ্চ 7টা তথ্য রাখতে পারে। কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? কয়টা? আল্লাহ জানে যে এরা ব্রেন কিভাবে কাজ করে জানে। প্রথম 7টা আয়াত না, একটা না সেম জাতীয় 7টা তথ্য মনে রাখতে পারবে। কয়টা? 7টা। শুনেন আগে, আপনি কি করেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব বের করছেন, একেবারে মুখস্থ শুরু করে দিলেন যে আজকে 50টা পড়ি ফেলাবো, এবং পড়ার পরে যে হ্যাঁ আর 2 দিন পড়লে হয়ে যাবে, ঘন্টু হবে, জীবনে পাবেন না। কেন? কারণ ব্রেন যখন রাখছে না একই রকম জিনিস সর্বোচ্চ 7টার বেশি সে রাখতে পারে না। তাইলে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব এগুলো কীভাবে মনে রাখবো? খুব সহজ বুদ্ধি আছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব এগুলো প্রত্যেক দিন সর্বোচ্চ 7টার বেশি পড়া যাবে না। তার মানে আপনি গ্রুপ ভার্ব পড়তেছেন, সর্বোচ্চ 7টা তথ্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 7টা, ভোকাবুলারি 7টা। এইরকম করে যদি 1 সপ্তাহ পড়েন 50টা, 1 মাস পড়লেন 200টা, 2 মাস পড়লেন 400টা। এই রকম করে যদি পড়েন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, ভোকাবুলারি এগুলোতে 1 নাম্বার হইতে পারবেন। তাহলে বলেন তো আমাকে, ভোকাবুলারি আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছে, ওকে যা কবেন যে কী সমস্যা, কয় ভোকাবুলারিটা ডিস্টার্ব ছিল। তারপরে আর কোনটা? যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কেন ডিস্টার্বটা কেন, এটা সে গবেষণা করেনি। এইটার মূল কারণ হচ্ছে কি জানেন? মূল কারণ হচ্ছে একবারে সে পড়তে গেছে, অথচ ব্রেন বলেই দিয়েছে ওই তথ্যগুলো একবারে 7টার বেশি সে রাখতে পারবে না। তাহলে আমাকে বলেন তো, এখন থেকে যারা বিসিএসে অসাধারণ রেজাল্ট করতে চান, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন একদিনে সর্বোচ্চ কয়টা? 7টা। ভোকাবুলারি, গ্রুপ ভার্ব 7টা, সব সর্বোচ্চ 7টা। অনেকে কয় ভাই 7টা করে বললে হবে। শুনেন, আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সব মিলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যদি আপনি 800 থেকে 850 পড়েন, মোটামুটি সব কমন। ভোকাবুলারি যদি 1000 খানেক থেকে 1200 পড়েন কমন, তাহলে 7 দিয়ে 1000কে ভাগ করেন, দেখেন যে 3-4 মাস যদি আপনি একটু করে পড়েন, গোটাল পড়াটা আপনার আয়ত্তে আসবে। আচ্ছা, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ কার কার কঠিন লাগে? সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদগুলো আছে, মুখস্থ করতে ডিস্টার্ব হয় না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান।
আপনাদের আমি একটা জিনিস বলি। আচ্ছা, আমাদের প্রত্যেকের একটা চাওয়া আছে না, গণতন্ত্র? কথা কন না কেন? মানবাধিকার। আচ্ছা, দুইটা এক পাশাপাশি লিখলে কত হয়? দুইটা এক পাশাপাশি 11 না? তাইলে গণতন্ত্র আর মানবাধিকার এটা 11 নম্বর অনুচ্ছেদ। কত? 11। সব মুখস্থ করাই দিচ্ছি, দেখেন। আচ্ছা, আমাকে বলেন তো এবার, মেয়েদের যে বিয়ের বয়স সর্বনিম্ন সরকারি হিসাবে কত? আচ্ছা, আমরা যদি মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখি 17 বছর বয়স পর্যন্ত, তারপরের বছর বিয়ে দিলাম, সরকারি হিসাবে ঠিক আছে, তাহলে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এটা 17 নম্বর অনুচ্ছেদ। বুঝেন নাই? কত? 17। 18 বিয়ে, 17 পর্যন্ত পড়াশোনা, তারপরের বছর বিয়ে। আচ্ছা, এবার আমাকে বলেন তো, ইসলামের খুব সেরা একটা রোজা আছে, কত নাম্বার রোজা? 27। 27 না? আচ্ছা, ওই রোজাটাতে অনেকে কয় না যে লাইলাতুল কদর, যে একদিনে 1000 চাইতে বেশি হচ্ছে সওয়াব কামাই করে ফেলবো, এরকম করে আগেকার দিনে যারা 500-1000 বছর বাঁচে তাদের সমান সমান আমরা হচ্ছে সওয়াব করে ফেলবো। ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই যে 27 রোজা আসছে, এটা সবাইকে সমান করার জন্য না, আগে যারা 1000 বছর বাঁচছে, এখন যারা 50 বছর বাঁচবে তাদের আমল যাতে সেম হয়, তাহলে সবাইকে সমান করার একটা ব্যাপার আছে না 27-এর। তাহলে বলেন তো, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বর অনুচ্ছেদ। কত? 27। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে ক্রিকেটের সবচেয়ে বেশি এক বলে যদি কেউ মাঠ পার করে দেয় কত হবে? 6। এক ওভারে কয়টা বল? 6টায় যদি 6 মারে কত হবে? আচ্ছা, এই যে এদিক ওদিক যাতায়াত করলে জ্যামে পড়তে হয় না? কেউ যদি আকাশ দিয়ে যাতায়াত করে তাহলে কোনো জ্যাম আছে? প্লেন কি জ্যামের মধ্যে আটকে? তাহলে আপনি কত যে এই যে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, এটা আকাশে সম্ভব না, এই মাটিতে? তাহলে আকাশে, তাহলে আকাশ দিয়ে সব পার করে দিচ্ছে 36। তাহলে বলেন তো, স্বাধীনভাবে চলাফেরা কত নম্বর অনুচ্ছেদ? কত? 36। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? কত? আচ্ছা, নবুয়ত এটা কি কাউকে কোনো দেওয়া যাবে যে ভাই তোমাকে কালকে থেকে চাকরি দিলাম, তুমি আজকে নবী হয়ে গেলা? এটা হবে? আচ্ছা, এটা কোথার থেকে রিক্রুটমেন্টটা হয়েছে? আল্লাহর কাছ থেকে। আচ্ছা, এইটা দুনিয়া যত প্রফেশন আছে তার মধ্যে নাম্বার 1, এটাকে তো কোনো পেশার সাথে বলা যাবে না, কিন্তু যদি থাকতো তাইলে এইটা হইতো না 40 নম্বরে? তাহলে বলেন তো, এই যে সবচেয়ে সেরা পেশা হচ্ছে নবুয়ত, কোনো পেশা না, বুঝার জন্য বলতেছি। তাইলে এই যে পেশার স্বাধীনতা, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের সাথে মিলাইতে পারি না? কত নম্বর অনুচ্ছেদ? 40। কত? 40। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সবচেয়ে লাকি নাম্বার কত? 7। দুইটা 7 পাশাপাশি থাকলে কি হবে? 77। আচ্ছা, যেই লোকটা খুব লাকি হবে, মানে ভাগ্যবান, সে কি ন্যায়বান হবে না অন্যায়বান? তাহলে ন্যায়পাল নিয়োগ কত নাম্বার অনুচ্ছেদ? 77। ন্যায়পাল নিয়োগ কত? 77 নাম্বার অনুচ্ছেদ। ন্যায়পাল কত? আচ্ছা, বলেন তো, নির্বাচন কমিশন আছে না, এদের কাছে ভোট দেওয়া না? আচ্ছা, একজনে কয়টা ভোট দিতে পারে? আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? তাহলে 1 আর 18, 118। এটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন। 118 কি? মাথায় ঢুকতেছে আমি কি করছি? ব্রেনে আসতেছে? আচ্ছা, ইয়া কি বাংলা, আমাদের রাষ্ট্রভাষা কি? বাংলায় বাংলা লিখলে কয়টা বর্ণ? 3টা না? তাহলে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা, এটা কয় নম্বর অনুচ্ছেদ? 3। আমাদের রাজধানীর নাম কি? ঢাকা। ইংরেজিতে লিখলে কয়টা বর্ণ? কয়টা? তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা কত নম্বর অনুচ্ছেদ? বুঝতেছেন পরে কেমনে? মাথায় ঢুকতেছে? যে কোনো জিনিস ঘটনা গল্প দিয়ে পড়তে হবে, যে কোনো জিনিস। দুনিয়ার এমন কোনো জিনিস নেই যেটা কঠিন। আমি একটা জিনিস বলি, এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা? হাত উঁচু করেন তো। সব সায়েন্স? আচ্ছা, হাত নামান। দেখেন, আমি একটা জিনিস বলি, আর্টস কমার্স থাকলে মজাটা হইতো। শোনেন, আছে? আচ্ছা, এবার শোনেন, এই আর্টস কমার্স যারা, তাদের একটা জিনিস শিখাই। 3 রকম স্টুডেন্ট আছে। কয় রকম? একটা হচ্ছে ডাল স্টুডেন্ট। ডাল কয় না, খুব ডাল স্টুডেন্ট, মানে কি, ভালো না খারাপ? খারাপ। একটা হচ্ছে খুব ফাইন স্টুডেন্ট। ফাইন মানে কি, ভালো না খারাপ? ভালো। আর একটা হচ্ছে মধ্যম। যে ডাল স্টুডেন্ট, ডাল, সে কি বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? বিকৃষ্ট। এই ডাল স্টুডেন্টের মধ্যে একটা চুম্বক পদার্থ আছে, ডায়া চুম্বক পদার্থ। কি নাম? তাহলে বলেন তো, ডাল স্টুডেন্ট যদি বই দ্বারা বিকৃষ্ট হয়, তাহলে ডায়া চুম্বক পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? আর্টসের স্টুডেন্ট কর না কেন? বিকৃষ্ট, মানে পছন্দ করে না। আচ্ছা, এবার চিন্তা করেন তো, ফাইন স্টুডেন্ট যে, সে বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? তাই এবার আমাকে বলেন তো, ফেরো চুম্বক হচ্ছে ফাইন, ওইটা কি চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? কর না কেন? বুঝে নাই? আর্টস কমার্সের গেলে বুঝো নাই? আচ্ছা, যে মধ্যম স্টুডেন্ট, মধ্যম, সে কি বই দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? দুইটাই থাকবে, একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। তাহলে বলেন তো, চুম্বক ক্ষেত্রে একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট, এইরকম একটা জিনিস আছে, প্যারা চুম্বক।
এই কয় না প্যারা দিচ্ছে, এই একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, মাথায় আসছে? আচ্ছা।